আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন যাবৎ একটা ফ্রেন্ডের সাথে মিট করব, বাট ওইভাবে টাইমিংটা হচ্ছে না, যার কারণে ওর সাথে দেখা করতে পারতেছি না। ফাইনালি আজকে ওর সাথে দেখা করতে যাচ্ছি। যাওয়ার পথেই হঠাৎ করে এই জায়গাটা আমার চোখ পড়ে। এখানে অনেক প্রজাতির হাঁস রয়েছে এবং একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে অনেক বড় আকার একটা উট পাখি রয়েছে। এর আগে কখনো এত বড় উট পাখি সরাসরি আমার দেখার সুযোগ হয় নাই। আমরা সাইফার্সের অনেক সুন্দর এবং পুরাতন একটা গ্রামীণ এলাকা আছে। এখানে ঘুরতে ঘুরতে হঠাৎ করে চোখে পড়ে যে আপনি একটু দেখেন তো ভাই, অনেক বড় একটা উট দেখা যাচ্ছে। উটটা অনেক বিশাল, লাইক বাংলাদেশে আমরা যেরকম গরু বা উট উট আকারে দেখি ওরকম। এটা কি নাম বলছেন ভাই? উট পাখি। উট পাখি, সরি, এটা হচ্ছে উট পাখি। একটু জুম করে উট পাখিটা দেখেন। এখানে অনেকগুলো রাজহাঁসও রয়েছে। বাংলাদেশে আমরা যে রাজহাঁসগুলো দেখি ওগুলো অনেক বড় বড় আকার হয়, আর এইখানে রাজহাঁসগুলোর সাইজটা অনেকটা ছোট। আর অন্য অন্য প্রজাতির হাঁসও রয়েছে যেগুলোর নাম আমার জানা নেই। পাশে একটু অন্য বাড়িতেই বাদর রয়েছে। বন্ধু যে লোকেশনটা সেন্ড করছে ওই লোকেশনটা ধরে যাত্রা শুরু করে দিলাম। এই এলাকাটা আমি নতুন, এর আগে আমার এখানে আসা হয় নাই, বাট এলাকাটা অনেক সুন্দর। ইভেন অনেক ধরনের ফুল গাছ রয়েছে, এই যে অনেক বাহারি রঙের গাছ রয়েছে যেগুলো দেখতে খুব ভালো লাগে। ও যে লোকেশনে থাকার কথা বলছে আমরা ওখানে ওর জন্য অপেক্ষা করতেছি। যাক, ও লেট না করে খুব টাইমলি আমাদেরকে রিসিভ করার জন্য চলে আসছে। ওই যে ওর বিএমডাব্লিউ নিয়ে আসতেছে। কি অবস্থা? কি অবস্থা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ। তারপর আর কি, ও আজকে ওর এলাকাটা আমাদেরকে ঘুরিয়ে দেখাবে। যেহেতু আমি চিনি না, সো আজকে ও ওর এলাকার সুন্দর সুন্দর জায়গাগুলো আমাদেরকে দেখাবে। যাক, বন্ধুর সাথে অনেকদিন ধরে দেখা করব দেখা করা হয় নাই। তো আজকে অনেকদিন পর দেখা হলো। তো কি অবস্থা বন্ধু? আলহামদুলিল্লাহ। তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ। তো কেমন লাগতেছে, দিনকাল কেমন কাটতেছে? আলহামদুলিল্লাহ। বিন্দাস। বিন্দাস। তো অনেকদিন পরে তো তোমার এলাকায় আসলাম। তো এই এলাকাটা সম্পর্কে আসলে আমার কোনো আইডিয়া নেই, বাট এলাকাটা অনেক সুন্দর। তো আমরা এখন বর্তমান কোথায় আছি? টেকনোলজি যুদ্ধের সময় যে মানুষগুলো মারা গেছিল, হ্যাঁ। ওই পাড়ার এই পাড়ে যখন যুদ্ধ হয়েছিল, যে মানুষগুলো মারা গেছিল ওই মানুষগুলো এই জায়গায় এদের কবরস্থান এখানে দেওয়া হয়েছে আর কি। বাকিরা আদার্স বিভিন্ন এরিয়া ভিত্তিক আছে, বাট যারা মারা গেছে তাদের কবরস্থান এই জায়গায়। আচ্ছা, আচ্ছা। দ্যাটস মিনস শুধুমাত্র যারা যুদ্ধে যাদের মানে জীবন ত্যাগ করছে তাদের দেহটা এখানে দাফন করা হয়েছে। হ্যাঁ, এখানে তুর্কির 12 জন কমান্ডার মারা গেছে। আচ্ছা। 12 জনের কবরস্থান এখানে, ওইগুলো তুর্কিতে দেওয়া হয় না, এখানে দেওয়া হয়েছে। ও আচ্ছা, আচ্ছা। যাক। জায়গাটা জায়গাটা পুরা মাথা নষ্ট। মানে এখানে তুই দেখ সানসেটটা অন্যরকম ভিউ। জায়গাটা অন্যরকম সুন্দর বলার বাইরে। মাশাআল্লাহ, আসলে এটা যদি আমি একটু পাশে দেখাই, সবকিছু মিলিয়ে একদম ন্যাচারাল একটা ভিউ। আশেপাশে সবুজ গাছপালা প্লাস কবরস্থানটা একদম নিট অ্যান্ড ক্লিন। আমরা আমাদের বাংলাদেশে বেসিক্যালি যেভাবে দেখি ওইটা একদমই এরকম না। তুর্কি এবং গ্রিসের মধ্যে যখন যুদ্ধ হয় তখন ওই যুদ্ধে নিহত কয়েকজন কমান্ডারের লাশ এই জায়গায় দাফন করা হয়। সো আমি ওরে বলছিলাম যে জায়গাটা আসলে অসম্ভব সুন্দর জায়গা, এবং এখানে টোটালি ওইরকম কোনো মানুষ থাকে না, খুবই কম। যাদের রিলেটিভ, যাদের পরিচিত, যাদের ফ্যামিলি মেম্বার মারা গেছে শুধুমাত্র তারাই এখানে, এছাড়া বাকি তেমন কেউই নাই। খুব কম মানুষের জায়গায় আসে। সো ও আজকে চলে আসছে। বেসিক্যালি আমরা যখন এদেশে প্রথম আসছি এবছর অক্টোবরে, আমাদের বেসিক্যালি মেবি আমাদের খুব পরিচিতর মধ্যে অন্তত 20 জনের মতো 2 বছর কমপ্লিট হবে। সো আমরা যখন আসছিলাম তখন ও ছিল, আমরা সবাই একসাথে ক্যাম্পে ছিলাম। এখন হলো যে এক একজন এক এক জায়গায়, কেউ একসাথে নাই। একটা ইন্টারেস্টিং বিষয় কি, আমি যতটুকু শুনছি আর কি, যে মানুষ নাকি ফার্স্ট টাইম বিদেশ আসলে অনেক কষ্ট করে, বাট আমরা যখন ফার্স্ট টাইম আসি, বাট আমরা সবাই মিলে মনে হচ্ছে একটা ফ্যামিলির মধ্যে আছি, খুব আনন্দ, খুব মজা মাস্তি করছি। ওই দিনটা আসলে খুব এখন খুব মিস করি। তো তুমি কেমন মিস করো বন্ধু? ওহ, অন্যরকম সুন্দর ছিল, অন্যরকম সুন্দর। আর ওইখানকার তো হচ্ছে যে হলুদ দিয়ে পানি দিয়ে যে ডাউল পাকানো হইতো সকালবেলা হচ্ছে যে পেঁয়াজ ছাড়া, তেল কম, মশলা, ডিম ছাড়া পাস্তা পাকানো হইতো, সব মিস করি। অন্যরকম ছিল ওই সময়। তারপর এখানকার কিছু স্থানীয় বন্ধুরা আসে আমাদের, তাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিই। এক পর্যায়ে তারা আমাদের সাথে একটা গেমস খেলার চ্যালেঞ্জ করে, যেটা আমার বন্ধু অ্যাকসেপ্ট করে নেয়। Punjab. Senin çok enerji var. Sen Türkçe adam abi. Gittim datayı. Gitme. Gitmiyorum sen. Hiçbir şey bulamıyorum. Abi Bas. Bas bir kere görsün. sen
বিশ্বাস কর ভাই, হাতে প্রচুর ব্যথা করতেছে প্রচুর। আমি ওরে কইছি তোর এনার্জি সবচেয়ে বেশি, আমার কম, আমি বাংলাদেশে, কিন্তু আমি তার কাছে হার মানি নাই, সে আমার হারাইতে পারে নাই, পারছে তুই ক? না না, আমি তো ফার্স্ট টাইম মনে করছি যে ভাই তুমি ওর কাছে হারিয়ে দেবো গা। এটা আমি ভাবছি, কিন্তু আমার মধ্যে তো কনফিডেন্স আছে, ঠিক আছে, মান সম্মান বললে একটা কথা, আমি তো অবশ্যই। একটা বেড়া মানুষ, ও আমার কাছে তুই বড় আমি ছোট, ও আমার থেকে ডিজার্ভ করছে, আমি তো তারে দেখাইছি সেটাই। ভাই, হাত শেষ ভাই, বিশ্বাস কর। যাক, এখানে অনেকগুলো এই দেশেরই কিছু বন্ধু বান্ধব আমাদের আসে, বেসিক্যালি আমার পরিচিত না, ওর পরিচিত। পরে ওদের সাথে অনেক আড্ডা দিলাম, মজা মাস্তি করলাম, এই আর কি। যাক, দিনটা ভালোই কাটছে, অনেকটা সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখানে বাইরের দৃশ্যটা আমাকে অনেক আকর্ষণ করছে, আর আকর্ষণ করাটাই স্বাভাবিক, এত সুন্দর ন্যাচারাল পরিবেশ যে কাউকে আকর্ষণ করতে পারে। তারপর একটা বাইরে ফুলের দোকান দেখি, এইটা এতটাই সুন্দর, অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে। এরপর মার্কেটে যাই, মার্কেট থেকে কিছু কফি, কিছু ড্রিঙ্কস এবং কিছু চিপস নিই, এবং আমাদের আরেকটা বন্ধু আসে।